আসসালামু আলাইকুম, স্বাগত এখনকার জাগো স্পোর্টসের আয়োজনে। জানিয়ে দিচ্ছি হাতে থাকা সর্বশেষ আপডেট। বাদ দেয়া হলো বাংলাদেশকে, বিশ্বকাপে জায়গা পেল স্কটল্যান্ড। বিশ্বকাপ ইস্যুতে এবার আন্তর্জাতিক আদালতে যাবে বিসিবি। বাংলাদেশের বিশ্বকাপ খেলার অধিকার কেড়ে নিচ্ছে আইসিসি, বললেন ক্রীড়া উপদেষ্টা। ভারতের আজহারউদ্দিন বললেন, বিশ্বকাপ খেলতে না এলে বাংলাদেশেরই ক্ষতি। শিরোনাম শুনছিলেন, এবার পুরো খবর। বাংলাদেশকে টি-20 বিশ্বকাপ থেকে বাদই দিয়ে দিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি। টাইগারদের জায়গায় আনুষ্ঠানিকভাবে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করা হয়েছে। ক্রিকবাজ দিল খবর। মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পরই শুরু হয় বাংলাদেশ ভারতের ক্রিকেট টানাপোড়েন। বাংলাদেশের তারকা পেসারকে আইপিএল থেকে বাদ দেওয়ায় ক্ষুব্ধ হয় বিসিবি। নিরাপত্তা সংখ্যায় আসন্ন টি-20 বিশ্বকাপে ভারত সফর করতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ। বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপ পর্বের ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তরের প্রস্তাব দেয়া হয় আইসিসিকে। এছাড়া গ্রুপ পরিবর্তনের আর্জিও দেয়া হয়েছিল, কিন্তু ভারতের মাটিতে বাংলাদেশ দলের জন্য উল্লেখযোগ্য নিরাপত্তা ঝুঁকি নেই জানিয়ে সব দাবি নাকচ করে দেয় আইসিসি। সংস্থাটি বাংলাদেশকে 24 ঘন্টার মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বলে। সেই সময়সীমা পেরিয়ে যাওয়ার পর বিসিবি ও খেলোয়াড়দের সাথে বৈঠক শেষে বাংলাদেশ জানিয়ে দেয় ভারতের মাটিতে তারা খেলছে না। এরপরই বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিল বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। টি-20 বিশ্বকাপে অংশ না নেওয়ার ফলে ক্রিকেটীয় ক্ষতির পাশাপাশি বিসিবির বড় ধরনের আর্থিক ক্ষতি হবে। ভারতীয় গণমাধ্যমের দাবি, বিশ্বকাপ বয়কটে বাংলাদেশের ক্ষতির পরিমাণ দাঁড়াবে 330 কোটি টাকা। কিছু রিপোর্টে দাবি করা হয়েছে এতে তাদের বার্ষিক আয়ের প্রায় 60% ক্ষতি হতে পারে। পিটিআই এর বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে এক প্রতিবেদনে জানানো হয়েছে, বিশ্বকাপে অংশ না নিলে বাংলাদেশের ক্ষতির পরিমাণ হতে পারে প্রায় 27 মিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 330 কোটি টাকা। সম্প্রচার সত্ত্ব, স্পন্সরশিপ এবং আর্থিক বছরের অন্যান্য আয় হারানোর কারণে এই সিদ্ধান্তের ফলে মোট বার্ষিক আয়ের প্রায় 60% ক্ষতি হতে পারে। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু নিয়ে আইসিসি সিদ্ধান্ত বদলাতে শেষ চেষ্টা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবি আইসিসির ডিসপিউট রেজলিউশন কমিটি বা ডিআরসিতে চিঠি দিয়েছে, তবে এই আবেদন শোনার এখতিয়ার ডিআরসির নেই বলে জানা গেছে। আইসিসি ইতোমধ্যে স্কটল্যান্ডকে প্রস্তুত থাকতে বলেছে। বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে বোর্ড কার্যত কোণঠাসা হয়ে এই পদ বেছে নেয়। ডিআরসির প্রধান ইংল্যান্ডের মাইকেল বেলফ বিসিবির একটি সূত্র ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছে, হ্যাঁ, বিসিবি ডিআরসির কাছে গেছে, তারা সব পদ ব্যবহার করতে চায়। ডিআরসির বিপক্ষে রায় দিলে তখন একমাত্র পথ হবে সুইজারল্যান্ডের কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টসে মামলা করা। আইসিসির সংবিধান ও ডিআরসির কার্যপরিধি দেখলে স্পষ্ট হয়, আইসিসি বোর্ড অফ ডিরেক্টরসের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শোনার ক্ষমতা এই কমিটির নেই। ডিআরসির কার্যপরিধির 1.3 ধারায় বলা আছে, এই কমিটি আইসিসি বা আইসিসির অধীনে গঠিত কোনো সংস্থার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনবে না। আইসিসি বোর্ডের এক সূত্র বলেছে, বাংলাদেশ ডিআরসিতে যেতে পারে, কিন্তু নিয়ম অনুযায়ী এই মামলা শোনার সুযোগই নেই, কারণ এটি বোর্ডের সিদ্ধান্তের বিরুদ্ধে। একটি সূত্র জানায়, আইসিসি বোর্ডের সদস্যরা আমিনুল ইসলাম বুলবুলের ওপর খুবই ক্ষুব্ধ। আইসিসিকে না জানিয়ে কেন সংবাদ সম্মেলন করা হলো সেটি নিয়ে প্রশ্ন আছে। আসিফ নজরুল আইসিসির কাছে একেবারেই গ্রহণযোগ্য নন, কিন্তু বুলবুলের আগে বোর্ডকে জানানো উচিত ছিল। ডিআরসি ব্রিটিশ আইন অনুযায়ী কাজ করে। 2018 সালে তারা পাকিস্তান ক্রিকেট বোর্ডের করা $7 কোটি ক্ষতিপূরণের দাবি খারিজ করেছিল। তখন ডিআরসি রায়ে বলে, দুই দেশের মধ্যে থাকা নথিটি ছিল শুধুমাত্র লেটার অফ ইন্টেন্ট, বাধ্যতামূলক চুক্তি নয়। ডিআরসি মূলত দেখে আইসিসি বোর্ড নিয়ম মেনে সিদ্ধান্ত নিয়েছে কিনা। এটি কোনো আপিল আদালত নয়। এই কমিটিতে মাইকেল বেলফ ছাড়াও আছেন মাইক হেরন, বিচারপতি উইনস্টন অ্যান্ডারসন, ডিওন ভ্যানজিল, গ্যারি রবার্টস, গুও কাই, অ্যানাবেল বেনেট, জব অলসন, পিটার নিকলসন, বিজয় মালোত্রা ও স্যালি ক্লার্ক। বাংলাদেশের বিশ্বকাপ খেলার অধিকার কেড়ে নিচ্ছে আইসিসি, বললেন ক্রীড়া উপদেষ্টা। মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বহিষ্কারের জেরে ভারতীয় ক্রিকেট বোর্ড, বিসিসিআই ও আইসিসির সাথে চলমান দ্বন্দ্বের মধ্যেই বাংলাদেশের ক্রিকেটে তৈরি হয়েছে বড় শঙ্কা। এবার আসন্ন টি-20 বিশ্বকাপ থেকে বাংলাদেশ বাদ পড়তে পারে, এমন আশঙ্কার কথা সরাসরি জানালেন অন্তর্বর্তী সরকারের যুব ক্রীড়া উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। শুক্রবার 23 জানুয়ারি মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিপিএল এর দ্বাদশ আসরের ফাইনাল ম্যাচ চলাকালীন সম্প্রচারক টিভিকে দেয়া সাক্ষাৎকারে তিনি এই বিস্ফোরক মন্তব্য করেন। দর্শক ভর্তি গ্যালারির দিকে ইঙ্গিত করে তিনি জানান, যোগ্যতা অর্জন করলেও বাংলাদেশ দলকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। সঞ্চালককে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বলেন, বাংলাদেশের মানুষ ক্রিকেটকে কতটা ভালোবাসে এই বিশাল দর্শক উপস্থিতি তার প্রমাণ। বর্তমান পরিস্থিতিতে এটি খুব প্রয়োজন ছিল। আপনারা জানেন, অতি সম্প্রতি বাংলাদেশকে টি-20 বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার একটি পরিস্থিতি তৈরি হয়েছে।
মূলত নিরাপত্তা শঙ্কায় ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। নিরপেক্ষতার কথা বিবেচনা করে বাংলাদেশ তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের দাবি জানিয়ে আইসিসিকে অনুরোধ জানিয়েছিল। এমনকি প্রয়োজনে গ্রুপ বদলের প্রস্তাবও দেওয়া হয়েছিল, যাতে গ্রুপ পর্বের সব ম্যাচ শ্রীলঙ্কায় খেলতে পারে বাংলাদেশ। আসিফ নজরুল আরো বলেন, আমাদের ক্রিকেটারদের বিশ্বকাপে খেলার অধিকার আছে, কিন্তু তাদেরকে বাদ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এই কঠিন সময় দর্শকদের এই স্বতঃস্ফূর্ত উপস্থিতি আমাদের ক্রিকেটারদেরকে সাহস যোগাবে এবং বিশ্ব ক্রিকেটের জন্য বিশেষ একটি বার্তা দেবে। তিনি জানান, ঢাকার গ্যালারিতে দর্শকদের গগন বিদারী চিৎকারই প্রমাণ করে বাংলাদেশ ক্রিকেটে কতটা জনপ্রিয়। একই সাথে ম্যাচে সরকারের একাধিক উপদেষ্টার উপস্থিতিকে তিনি দেশের ক্রিকেটের প্রতি সংহতির প্রতীক হিসেবে দেখছেন। ভারতের মাটিতে বাংলাদেশ দলের বিশ্বকাপ খেলতে যাওয়া নিয়ে খোদ ভারতেই তৈরি হয়েছে দুটি পক্ষ। উগ্রবাদী হিন্দুদের হুমকির মুখে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় অনেক ভারতীয় সেলিব্রিটি মন্তব্য করেন, বাংলাদেশের ক্রিকেটারদের ভারতে নিরাপত্তার ঝুঁকি আছে। তবে এর চেয়ে ভিন্ন পথে হাঁটলেন ভারতের সাবেক অধিনায়ক ও তেলেঙ্গানা রাজ্য সরকারের মন্ত্রী মোহাম্মদ আজহারউদ্দিন। তার মতে, ভারতে অন্য কোনো দল নিরাপত্তা শঙ্কা নিয়ে কোনো প্রশ্ন তোলেনি, শুধু বাংলাদেশি প্রশ্ন তুলল। বাংলাদেশ যদি ভারতে খেলতে না আসে, তাহলে ক্ষতিটা তাদেরই হবে। মূলত আইসিসির সাথে চলমান বিতর্কের মধ্যে বাংলাদেশের অবস্থান নিয়ে কড়া মন্তব্য করেছেন ভারতের এই সাবেক অধিনায়ক। বার্তা সংস্থা এএনআইকে দেয়া সাক্ষাৎকারে আজহারউদ্দিন বলেন, ভারতের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বাংলাদেশের অভিযোগ অযৌক্তিক। তার মতে, বর্তমানে ভারতই নিয়মিত আন্তর্জাতিক ক্রিকেট হচ্ছে এবং কোনো দলই নিরাপত্তা নিয়ে আপত্তি জানায়নি। আজহারউদ্দিন বলেন, বাংলাদেশ যদি না আসে সেটি তাদেরই ক্ষতি, আমাদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে অভিযোগ করার কোনো কারণ নেই। বর্তমানে নিউজিল্যান্ড ভারত সফরে আছে, দক্ষিণ আফ্রিকাও কিছুদিন আগে এখানে খেলেছে। কোনো দলই নিরাপত্তা নিয়ে অভিযোগ করেনি, না এলে ক্ষতিটা বাংলাদেশের এবং তাদের খেলোয়াড়দেরই হবে। বিশ্বকাপের সূচি পরিবর্তন নিয়েও বাস্তবতার কথা তুলে ধরেন এই সাবেক ভারতীয় অধিনায়ক। তিনি বলেন, একবার সূচি চূড়ান্ত হয়ে গেলে বিশ্বকাপের ম্যাচ বারবার এদিক সেদিক সরানো যায় না। ম্যাচগুলো যেহেতু আগেই নির্ধারিত, তাই ভেন্যু পরিবর্তন করা খুবই কঠিন। উল্লেখ্য, খেলোয়াড়দের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিসি। আইসিসির কাছে ভারতের বাইরে, বিশেষ করে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের অনুরোধ জানায়। তবে ভিডিও কনফারেন্সে অনুষ্ঠিত বৈঠকে আইসিসি সেই অনুরোধ প্রত্যাখ্যান করে। আইসিসির সিদ্ধান্তের পর বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল নিশ্চিত করেন, বোর্ড এখনো ভারতের মাটিতে খেলতে না যাওয়ার অবস্থানে অনড় আছে। বর্তমান সূচি অনুযায়ী বাংলাদেশ তাদের টি-20 বিশ্বকাপ অভিযান শুরু করার কথা 7 ফেব্রুয়ারি কলকাতার ইডেন গার্ডেনে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর একই ভেন্যুতে 9 ফেব্রুয়ারি ইটালির মুখোমুখি হওয়ার কথা রয়েছে লিটন দাসের নেতৃত্বাধীন দলটির। পরবর্তী ম্যাচেও কলকাতা ইংল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এরপর মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নেপালের বিপক্ষে মাঠে নামার কথা ছিল তাদের। তবে বাংলাদেশ যেহেতু ভারতের মাটিতে খেলতে যাচ্ছে না, সে কারণে আইসিসি এরই মধ্যে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে বিকল্প দল হিসেবে চূড়ান্ত করে ফেলেছে। এখন আনুষ্ঠানিক ঘোষণা দেয়া বাকি শুধু। এরই সাথে শেষ করব এখনকার জাগো স্পোর্টস। তার আগে শিরোনামগুলো আরো একবার। বাদ দেয়া হলো বাংলাদেশকে, বিশ্বকাপে জায়গা পেল স্কটল্যান্ড। বিশ্বকাপ ইস্যুতে এবার আন্তর্জাতিক আদালতে যাবে বিসিবি। বাংলাদেশের বিশ্বকাপ খেলার অধিকার কেড়ে নিচ্ছে আইসিসি, বললেন ক্রীড়া উপদেষ্টা। ভারতের আজহারউদ্দিন বললেন, বিশ্বকাপ খেলতে না এলে বাংলাদেশেরই ক্ষতি। এই ছিল আজকের জাগো স্পোর্টসে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।